আজকে বন্ধুদের সাথে এইভাবে অরলা ডাল দিয়ে ঘুগনি বানিয়ে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমি কিভাবে এই অরলা ডাল দিয়ে ঘুগনিটা বানাচ্ছি। এভাবে মুড়ি দিয়ে বা রুটি বা পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা দেরি না করে চলুন দেখা যাক এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আর কিচেনের মাধ্যমে একদম অতি সহজে ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে আমি কে কি বলে বন্ধুরা জানি না, অনেকে অরল বলে, অনেকে রহরা বলে। এই দেখুন আমি নিয়েছি রহরের ডাল, ভিজিয়ে রেখেছিলাম। আমি 6-7 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, এটা সিদ্ধ করিনি। এই অরলের ডালটা দিয়ে এখন আমি ঘুগনি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কোনো আলু ব্যবহার করব না, শুধু ডাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার জন্যে বানিয়ে নেব। এই দেখুন আমি নিয়েছি তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। এখন আমি চুলাটা জ্বালিয়ে তেলটা বসিয়ে দেব। আমি চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দেব ফোড়নে তেজপাতা, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি। আমি সব একসাথে এখন ভালো করে ভেজে নেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব মশলাগুলো যে রেখেছিলাম, মশলাতে একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। মশলাটা একটু ভেজে নেব, তারপর দিয়ে দেব রহরের ডালগুলি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব রহরের ডাল। নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তারপর দেব জল, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর একটু ভাজা হওয়ার পর দিব জল। মশলার সাথে ভালো করে আমি ডালগুলি 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব জল। জলটা দিয়ে এখন আমি ডেকে দেব। আমি ডেকে দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকনাটা এখন সরিয়ে নেব। এই দেখুন দিদি ভাইরা, আমার ঘুগনিটা পুরো শুকিয়ে গিয়েছে। আর দিয়ে দেব গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। মুড়ি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি, তাই একদম পুরো শুকিয়ে নিয়েছি। এখন নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার রহরের ডালটা পুরো রেডি হয়ে গিয়েছে। এই দেখুন এইভাবে আমি শুকনো করে বানিয়ে নিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্যে। এভাবে বানিয়ে মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে, রুটি বা পরোটার সাথে খেতেও ভালো লাগে। আর আমার রেসিপিটা যদি বন্ধুদের যদি ভালো লাগে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। খারাপ হলেও বলবেন, আর ভালো হলেও বলবেন। আর ভালো লাগে যদি আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।